বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদদের প্রতি মুহতামিম সাহেবের বিশেষ নির্দেশনা। প্রবেশিকা। নুরানি তালিমুল কোরআন মুহিসুন্নাহ মাদ্রাসার ইলমি কাফিলার সম্মানিত উস্তাদবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আমরা একটি নতুন শিক্ষাবর্ষ শুরু করেছি। বছরের শুরুটা যদি মজবুত ও গোছানো হয়, তবে আল্লাহ চাহে তো পুরো বছরের মেহনত সফল হয়। নতুন বছরের এই সূচনা লগ্নে মাদ্রাসার আমানত ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু প্রাতিষ্ঠানিক জরুরি নির্দেশনা ও পরামর্শ পেশ করা হচ্ছে। ইনশাআল্লাহ এই নির্দেশনাগুলো আমাদের কর্মপদ্ধতিকে আরও সুশৃঙ্খল এবং দ্বীনি খেদমতকে ইখলাসময় করবে। আশা করি প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা এবং ইলমে দ্বীনের প্রসারে আপনারা বরাবরের মতোই আন্তরিকতার সাথে এই বিষয়গুলো অনুসরণ করবেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। নির্দেশনা ১, তাহাজ্জুদের ইহতিমাম ও আত্মিক প্রস্তুতি। মাদ্রাসার দ্বীনি পরিবেশকে প্রাণবন্ত রাখা এবং ইলমের নূর ছড়িয়ে দেওয়ার প্রধান চাবিকাঠি হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক। তাই আমাদের মাদ্রাসার বাবুর্চি থেকে শুরু করে ছাত্র ও আসাতিজায়ে কেরাম সবার জন্য তাহাজ্জুদের আমলকে রুটিনভুক্ত করে নেওয়া অত্যন্ত জরুরি। মুহতামিম সাহেবের আন্তরিক তামান্না হলো মাদ্রাসার প্রতিটি সদস্য যেন শেষ রাতের এই বরকতময় সুযোগ কাজে লাগান। উস্তাদদের প্রতি তার আরজ এই যে, দ্বীনি খেদমতের এই ময়দানে নিজেকে ধরে রাখার জন্য তাহাজ্জুদের ইহতিমাম অপরিহার্য। যদি কারো পক্ষে দীর্ঘকাল এই আমলটি রক্ষা করা সম্ভব না হয়, তবে তিনি যেন মাদ্রাসার উত্তরোত্তর উন্নতির জন্য দোয়া করে, অর্থাৎ সসম্মানে বিদায় নিয়ে অন্য কোনো কর্মক্ষেত্র বেছে নেন। কারণ রুহানিয়াত বা আধ্যাত্মিক শক্তি ছাড়া তালিম ও তারবিয়াতের দ্বারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। কোরআন, সুন্নাহ ও আকাবিরদের বাণী। আল কোরআন। মহান আল্লাহ ইরশাদ করেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ করুন, এটি আপনার জন্য এক অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় আপনার পালনকর্তা আপনাকে মাকামে মাহমুদে তথা প্রশংসিত স্থানে পৌঁছাবেন। সূরা বনী ইসরাঈল, আয়াত ৭৯। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রাতের ইবাদতকে অর্থাৎ তাহাজ্জুদকে আঁকড়ে ধরো, কেননা এটা তোমাদের পূর্ববর্তী নেককার বান্দাদের তরিকা এবং তোমাদের রবের নৈকট্য অর্জনের বিশেষ মাধ্যম। সুনানে তিরমিজি, হাদিস নং ৩৫৪৯, মুস্তাদরাকে হাকিম, হাদিস নং ১১৫৬। আকাবিরদের উক্তি। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি বলতেন, তাহাজ্জুদ হলো এমন একটি তীর যা লক্ষ্যভ্রষ্ট হয় না। দিওয়ানুশ শাফিঈ। ফায়দা ও ফজিলত। তাহাজ্জুদ আদায়কারী উস্তাদের পাঠদান ও নসিহতের মাঝে এক বিশেষ নূর ও প্রভাব তৈরি হয়, যা ছাত্রদের জীবন পরিবর্তনে সহায়ক হয়। শেষ রাত হলো দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। মাদ্রাসার জন্য উস্তাদদের সেই সময়ের রোনাজারি প্রতিষ্ঠানের উপর আল্লাহর খাস মদত ও বরকত টেনে আনে। এই আমল দিনের কর্মব্যস্ততায় ক্লান্তি দূর করে এবং আত্মিক প্রশান্তি ও চারিত্রিক দৃঢ়তা বৃদ্ধি করে। নির্দেশনা ২, মোবাইল ব্যবহারের সতর্কতা ও আত্মনিয়ন্ত্রণ। বর্তমান যুগে মোবাইল ফোন একটি প্রয়োজনীয় মাধ্যম হলেও এর অনিয়ন্ত্রিত ব্যবহার একজন দ্বীনি ইলমের বাহকের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মুহতামিম সাহেবের পক্ষ থেকে নির্দেশ হলো, মোবাইল যেন আমাদেরকে নিয়ন্ত্রণ না করে, বরং আমরাই যেন মোবাইলকে নিয়ন্ত্রণ করি। সুতরাং আমাদের মাদ্রাসার কোনো উস্তাদ বা কর্মীর যদি মোবাইলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে এবং এর কারণে যদি তার দ্বীনি আমল বা অর্পিত দায়িত্বে ব্যাঘাত ঘটে, তিনি যেন অবশ্যই এমন অনিয়ন্ত্রিত ব্যবহার বর্জন করেন। মনে রাখতে হবে, আসাতিজায়ে কেরাম হলেন ছাত্রদের জন্য আদর্শ। তাই মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং সময়ের প্রতি গুরুত্ব ও সচেতনতা বজায় রাখা আমাদের পেশাগত ও চারিত্রিক মানদণ্ডের অংশ। কুরআন, সুন্নাহ ও আকাবিরদের বাণী। আল কোরআন। ইরশাদ হয়েছে, প্রত্যেক মানুষ তার কর্মের ব্যাপারে দায়ী, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে তার নিয়ন্ত্রিত বা অনিয়ন্ত্রিত কর্মের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সূরা তূর, আয়াত ২১। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ব্যক্তির ইসলামের সৌন্দর্যের অন্যতম দিক হলো অনর্থক ও অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করা। সুনানে তিরমিজি, হাদিস নং ২৩১৭। সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৩৯৭৬। আকাবিরদের উক্তি। বর্তমান সময়ের প্রখ্যাত ফকিহ হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম খতিব বাইতুল মুকাররম বলেছেন, কোন উস্তাদের যদি মোবাইলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে, অর্থাৎ কখন কতটুকু ব্যবহার করবে তা ঠিক রাখতে না পারেন, তবে তার জন্য মোবাইল ব্যবহার করা হারামের পর্যায়ভুক্ত। নাউযুবিল্লাহ। এছাড়াও মোবাইল ব্যবহারের কয়েকটি ক্ষতি নিম্নে তুলে ধরা হলো। দুনিয়াবি ও শারীরিক ক্ষতি। অত্যধিক মোবাইল ব্যবহারে চোখের জ্যোতি হ্রাস পায়, স্মরণশক্তি দুর্বল হয় এবং সময়ের মারাত্মক অপচয় ঘটে। এটি মানুষের সৃজনশীলতা ও কাজের একাগ্রতা নষ্ট করে দেয়।
উখরাবি ও মানসিক ক্ষতি। মোবাইলের অনর্থক ব্যবহার অন্তরকে জিকির শূন্য ও পাষাণ করে তোলে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার আসক্তি মানুষের রুহানিয়াত ধ্বংস করে এবং ইবাদতের মিষ্টতা কেড়ে নেয়। পক্ষান্তরে যখন একজন আলেম বা উস্তাদ মোবাইলের মোহ ত্যাগ করে নিজের সময়কে কিতাব অধ্যয়ন ও জিকিরে ব্যয় করেন, আল্লাহ তাআলা তার ইলমে বরকত দান করেন এবং জনগণের অন্তরে তার জন্য বিশেষ মর্যাদা ও মহাব্বত সৃষ্টি করে দেন। নির্দেশনা ৩, তালিবে ইলমদের সাথে মাসনুন আমলে অংশগ্রহণ ও সাহচর্য। মাদ্রাসার মূল লক্ষ্য শুধু কিতাবী শিক্ষা নয়, বরং আমলি জিন্দেগি গঠন করা। মুহতামিম সাহেব বলেন, একজন ছাত্র ২৪ ঘন্টায় যতটা না কিতাব মোতালা করে, তার চেয়ে বেশি মোতালা করে তার শিক্ষককে। অর্থাৎ একজন ছাত্র তার পাঠ্য বইয়ের চেয়ে উস্তাদের বাস্তব জীবন ও আমল থেকে বেশি শিক্ষা গ্রহণ করে। তাই বাদ ফজর, সূরা ইয়াসিন ও মানজিল পাঠ থেকে শুরু করে ইশরাক, জোহরের পর খতমে খাজগান, আসরের তালিম, মাগরিবের পর আওয়াবিন এবং ইশার পরের তেলাওয়াত, এই প্রতিটি আমলে আসাতিজায়ে কিরামের উপস্থিতি অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে অর্থাৎ বর্তমান যুগে উস্তাদ ও ছাত্রদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা দূর করে ছাত্রদের সাথে একই কাতারে বসে আমল করতে হবে। উস্তাদ যখন ছাত্রদের সাথে আমল করবেন, তখন ছাত্রদের মাঝে আমলের প্রতি আগ্রহ ও একাগ্রতা বহুগুণ বৃদ্ধি পাবে। ছাত্রদের শুধু হুকুম করা নয়, বরং নিজেকে আদর্শ হিসেবে পেশ করাই প্রকৃত তারবিয়াত। কোরআন, সুন্নাহ ও আকাবিরদের বাণী। আল কোরআন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা কি মানুষকে সৎ কাজের আদেশ দাও আর নিজেদের কথা ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো, তোমরা কি তবে অনুধাবন করো না? সূরা বাকারা আয়াত ৪৪। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকেই এক একজন রাখাল বা দায়িত্বশীল, আর প্রত্যেকেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী হাদিস নং ৭১৩৮। সহিহ মুসলিম হাদিস নং ১৮২৯। আকাবিরদের উক্তি। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ছাত্রদের সংশোধন ও আমলি গঠনের জন্য কিতাব পড়ানোর চেয়ে উস্তাদের নেক সাহচর্য এবং একসাথে আমল করা বেশি কার্যকর। তারবিয়াতুস সালিক। ফায়দা ও ফজিলত। উত্তম তারবিয়াত। উস্তাদকে আমল করতে দেখলে ছাত্রদের অন্তরে সেই আমলের মহত্ব গেঁথে যায় এবং তারা কোনো প্রকার চাপ ছাড়াই আমল গুজারে পরিণত হয়। মুহাব্বত ও আস্থার সৃষ্টি। ছাত্রদের সাথে আমলে শরীক থাকলে উস্তাদ ও ছাত্রের মাঝে আধ্যাত্মিক সুসম্পর্ক তৈরি হয়, যা তালিমের ময়দানে বরকত বয়ে আনে। ব্যক্তিগত আমল সংশোধন। ছাত্রদের মাঝে বসে আমল করলে নিজের আমলেও একাগ্রতা আসে এবং অলসতা দূর হয়। এটি উস্তাদের পদমর্যাদাকে ছাত্রদের কাছে আরও সম্মানিত ও অনুকরণীয় করে তোলে। নির্দেশনা ৪, ইনফিরাদি আমল ও জিকির আজকারে মনোনিবেশ। একজন আলিমের প্রকৃত পুঁজি হলো তার ব্যক্তিগত ইবাদত বা ইনফিরাদি আমল। ইজতিমাই আমলের পাশাপাশি ইশরাক, তাহাজ্জুদ, আওয়াবিন, সালাতুত তাসবিহ এবং দৈনন্দিন জিকির আজকারের মাধ্যমে নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখা আসাতিজায়ে কিরামের জন্য অপরিহার্য। মুহতামিম সাহেবের বিশেষ অনুরোধ হলো, আমরা যেন কেবল মাদ্রাসার রুটিন মাফিক আমলেই সীমাবদ্ধ না থাকি, বরং ব্যক্তিগতভাবেও আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার চেষ্টা করি। কারণ যে ওস্তাদের নিজস্ব আমলি জিন্দেগি যত বেশি শক্তিশালী, তার তালিম ও তারবিয়াত ছাত্রদের উপর তত বেশি প্রভাব বিস্তার করে। খাস ইবাদত ও নিভৃত কান্নাকাটি দ্বীনী খেদমতে স্থায়িত্ব ও ইখলাস দান করে। কোরআন, সুন্নাহ ও আকাবিরদের বাণী। আল কোরআন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং যখনই আপনি অবসর পান, তখনই ইবাদতের কঠোর শ্রমে নিয়োজিত হন এবং আপনার রবের প্রতি মনোনিবেশ করুন। সূরা আল ইনশিরাহ আয়াত ৭ এবং ৮। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে ৪ রাকাত নফল তথা ইশরাক আদায় করে, তার পক্ষে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে আদম সন্তান, যদি দিনের শুরুতে এই ৪ রাকাতের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করো, তবে আমি সারা দিনের সব কাজের জন্য তোমার জিম্মাদার হয়ে যাব। সুনানে তিরমিজি হাদিস নং ৪৭৫। মুসনাদে আহমদ হাদিস নং ২২৪৪৯। আকাবিরদের উক্তি। শাইখুল হাদিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইলমের নূর ধরে রাখার জন্য জিকির ও নফল ইবাদত হলো দয়ালের মতো। যার জিকির ও ইনফিরাদি আমল যত বেশি, তার ইলমে তত বেশি নূর ও বরকত থাকে। ফাজাইলে আমল, ফাজাইলে জিকির অংশ, পৃষ্ঠা ৪৫৩। তাবলিগি কুতুবখানার সংস্করণ। ফায়দা ও ফজিলত। ইলমের নূর বৃদ্ধি। ব্যক্তিগত নফল ইবাদত ও জিকিরের বরকতে কিতাব বোঝার এবং বোঝানোর বিশেষ যোগ্যতা ও নূর পয়দা হয়। কঠিন কাজ সহজ হওয়া। সালাতুত তাসবিহ ও অন্যান্য নফল আমলের মাধ্যমে জীবনের গুনাহসমূহ ক্ষমা হয় এবং দুনিয়াবি ও দ্বীনী সকল কঠিন কাজ আল্লাহর নুসরতে সহজ হয়ে যায়। জিকির ও ইনফিরাদি আমল একজন উস্তাদকে অস্থিরতা,
জিকির ও ইনফিরাদি আমল একজন উস্তাদকে অস্থিরতা ও মানসিক চাপ থেকে মুক্ত রাখে, ফলে তিনি অত্যন্ত ধীরস্থিরভাবে ছাত্রদের গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারেন। নির্দেশনা ৫, আধ্যাত্মিক সংশোধন বা ইসলাহি সম্পর্ক স্থাপন। একজন আলিমের এলেম ও আমল তখনই সার্থকতা পায় যখন তার অন্তরের বেধিগুলো দূর হয়ে সেখানে আল্লাহর মহব্বত ও ইখলাস পয়দা হয়, আর এটি কোনো অভিজ্ঞ ও কামেল শাইখের দিক নির্দেশনা ছাড়া অর্জন করা প্রায় অসম্ভব। তাই মুতামিম সাহেবের বিশেষ তাকিদ হলো মাদ্রাসার প্রত্যেক উস্তাদ যেন নিজের আধ্যাত্মিক উন্নতির তথা ইসলাহের জন্য কোনো একজন হক্কানি ও কামেল শাইখের সোহবত গ্রহণ করেন এবং তার হাতে বায়াত হন। তবে এই সম্পর্ক যেন কেবল নিয়ম রক্ষা বা লৌকিকতা না হয়, বরং এমন কারোর সাথে হতে হবে যার কাছে নিজের মনের অবস্থা খুলে বলা যায় এবং দ্বীনি ও তালিমি বিষয়ে নিয়মিত পরামর্শ নেওয়া যায়। আত্মশুদ্ধি ছাড়া মানুষের নফস তাকে যে কোনো সময় পথভ্রষ্ট করতে পারে। তাই একজন আধ্যাত্মিক অভিভাবকের অধীনে থাকাই হলো নিরাপদ দ্বীনি জীবনের গ্যারান্টি। কোরআন, সুন্নাহ ও আকাবিরদের বাণী। আল কোরআন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের তথা আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। সূরা তাওবা আয়াত ১১৯। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের শরীরের ভেতরে একটি মাংসপিণ্ড আছে, যদি তা সংশোধিত হয়ে যায় তবে পুরো শরীরই সংশোধিত হয়ে যায়, আর যদি তা নষ্ট হয়ে যায় তবে পুরো শরীরই নষ্ট হয়ে যায়। মনে রেখো, সেটি হলো কলব বা অন্তর। সহিহ বুখারী হাদিস নং ৫২, সহিহ মুসলিম হাদিস নং ১৫৯৯। আকাবিরদের উক্তি। হযরত মাওলানা রুমি রাহিমাহুল্লাহ তার কালজয়ী মসনবী শরীফে বলেছেন, কোন এক আল্লাহর ওলির সাহচর্যে কাটানো সামান্য সময় শত বছরের রিয়াজত ও ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। মসনবী এ রুমি, দফতর ১, পৃষ্ঠা ৪৫। ফায়দা ও ফজিলত। ইখলাস ও লিল্লাহিয়াত অর্জন। কামেল শাইখের নেক নজরের বরকতে অন্তরে ইখলাস পয়দা হয়, ফলে মাদ্রাসার খেদমত তখন আর কেবল পেশা থাকে না, বরং আল্লাহর সন্তুষ্টির মাধ্যম হয়ে যায়। বিপদ আপদে সঠিক দিক নির্দেশনা। যখন কোনো উস্তাদ পরামর্শ করার মতো একজন অভিভাবক খুঁজে পান, তখন শয়তানি ধোঁকা বা চারিত্রিক বিচ্যুতি থেকে বেঁচে থাকা সহজ হয়ে যায়। প্রভাবশালী নসিহত। যে উস্তাদের নিজের ইসলাহি সম্পর্ক থাকে, তার কথা ও নসিহত ছাত্রদের হৃদয়ে জাদুর মতো কাজ করে এবং মাদ্রাসার পরিবেশে এক গভীর নুরানিয়াত তৈরি হয়। নির্দেশনা ৬, বিভাগীয় জিম্মাদার ও আমানতদারিতা। মাদ্রাসার প্রশাসনিক শৃঙ্খলা ও তালিমি মানোন্নয়নের লক্ষ্যে আমাদের এখানে প্রত্যেক বিভাগের জন্য একজন জিম্মাদার ও একজন সহকারী জিম্মাদার নিযুক্ত রয়েছেন। এক্ষেত্রে মুহতামিম সাহেবের একটি প্রসিদ্ধ বাণী হলো, প্রত্যেক জিম্মাদার উস্তাদ মূলত নিজ নিজ বিভাগের জন্য মুহতামিম সাহেবের পক্ষ থেকে মনোনীত একজন অঘোষিত মুহতামিম। সুতরাং সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য আসিতিজায়ে কেরামের কর্তব্য হলো বিভাগীয় শৃঙ্খলা ও তালিমি প্রয়োজনে জিম্মাদার উস্তাদের দিক নির্দেশনা ও সিদ্ধান্ত সমূহকে মুহতামিম সাহেবেরই সিদ্ধান্ত হিসেবে গণ্য করা এবং তা সানন্দে মেনে চলা। কারণ আমির বা জিম্মাদারের প্রতি এই আনুগত্যই মাদ্রাসার অভ্যন্তরীণ নিজামকে শক্তিশালী রাখে। কোরআন, সুন্নাহ ও আকাবিরদের বাণী। আল কোরআন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্য থেকে যারা উলুল আমর অর্থাৎ জিম্মাদার বা কর্তৃপক্ষ তাদের। সূরা নিসা আয়াত ৫৯। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার নিযুক্ত করা আমিরের তথা জিম্মাদারের আনুগত্য করলো, সে মূলত আমারই আনুগত্য করলো, আর যে আমিরের অবাধ্যতা করলো, সে মূলত আমারই অবাধ্যতা করলো। সহিহ বুখারী হাদিস নং ৭১৩৭, সহিহ মুসলিম হাদিস নং ১৮৩৫। আকাবিরদের উক্তি। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, নিজাম বা শৃঙ্খলা হলো দ্বীনি প্রতিষ্ঠানের রূপ, আর জিম্মাদারের আনুগত্য ছাড়া নিজাম কায়েম থাকা সম্ভব নয়। আল ইফাদাতুল ইয়াউমিয়া, খণ্ড ৪, পৃষ্ঠা ২৫৪। ফায়দা ও ফজিলত। যখন কোনো প্রতিষ্ঠানের সকল সদস্য জিম্মাদারের অনুগত থাকেন, তখন সেখানে আল্লাহর রহমত নাজিল হয় এবং অতি অল্প মেহনতেও দিনের বড় বড় কাজ সম্পন্ন হয়। বিভাগীয় আমিরকে মান্য করার ফলে ব্যক্তিগত ইখতিলাফ বা মতভেদ তৈরি হয় না, ফলে মাদ্রাসার পরিবেশ শান্ত ও নুরানি থাকে। নেক কাজে জিম্মাদারের আনুগত্য করা ইবাদতের শামিল। এর মাধ্যমে দুনিয়াতে যেমন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়, পরকালেও আল্লাহর কাছে এর উত্তম প্রতিদান পাওয়া যায়। নির্দেশনা ৭, আসাতিজায়ে কেরামের পারস্পরিক সুসম্পর্ক ও ভ্রাতৃত্ব। মাদ্রাসা একটি আধ্যাত্মিক পরিবার। এখানে আসাতিজায়ে কেরামের পারস্পরিক সম্পর্ক কেবল পেশাগত নয়, বরং দ্বীনি ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন। মুহতামিম সাহেবের বিশেষ তামান্না হলো সকল উস্তাদের মাঝে যেন একে অপরের প্রতি শ্রদ্ধা, মহাব্বত এবং স্বচ্ছতা বজায় থাকে। কোনো অবস্থাতেই যেন একজনের প্রতি অন্যজনের মনে হিংসা, বিদ্বেষ বা ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়।
যদি কোনো বিষয়ে মতপার্থক্য তৈরি হয়, তবে তা নিজেদের মধ্যে অত্যন্ত বিনয়ের সাথে মুজাকারা বা আলোচনার মাধ্যমে সমাধান করে নিতে হবে। উস্তাদের মধ্যকার ঐক্যবদ্ধ হৃদয়ের প্রতিফলন ছাত্রদের উপর সরাসরি প্রভাব ফেলে। আসাতিজায়ে কেরাম যদি এক দেহ ও এক প্রাণ হয়ে কাজ করেন, তবেই মাদ্রাসায় জান্নাতি পরিবেশ কায়েম হওয়া সম্ভব। কোরআন, সুন্নাহ ও আকাবিরদের বাণী। আল কোরআন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই, অতএব তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও। সূরা হুজুরাত আয়াত 10। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুমিন অপর মুমিনের জন্য ইমারত বা দেয়াল সদৃশ, যার এক অংশ অপর অংশকে শক্তিশালী করে। সহিহ বুখারী হাদিস নং 481, সহিহ মুসলিম হাদিস নং 2585। আকাবিরদের উক্তি। হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বড় বড় দালানের চেয়ে আসাতিজায়ে কেরামের অন্তরের মিল ও ঐক্য বেশি প্রয়োজন। ফুতুহাতে হাকিমুল উম্মত, খণ্ড 4, পৃষ্ঠা 312। ফায়দা ও ফজিলত। যখন অন্তরে কারো প্রতি হিংসা থাকে না, তখন ইবাদত ও তালিমের কাছে এক বিশেষ মিষ্টতা ও প্রশান্তি অনুভূত হয়। উস্তাদদের ঐক্যবদ্ধ মেহনত প্রতিষ্ঠানের ভিত্তি মজবুত করে এবং শয়তানি চক্রান্ত থেকে মাদ্রাসাকে রক্ষা করে। এভাবে একটি প্রতিষ্ঠানের স্থায়িত্ব লাভ হয়। ছাত্ররা যখন তাদের উস্তাদদের একে অপরকে সম্মান করতে দেখে, তখন তারা নিজেরাই বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করতে শিখে যায়, যা কিতাবী শিক্ষার চেয়েও বড় শিক্ষা। নির্দেশনা 8। অর্পিত দায়িত্ব পালনে আমানতদারিতা। মাদ্রাসার প্রতিটি কাজ, তা ছোট হোক বা বড়, আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র আমানত। মুহতামিম সাহেব অত্যন্ত দামি একটি কথা বলে থাকেন যে, মাদ্রাসা কোনো বিল্ডিং বা কেবল ছাত্রের নাম নয়, বরং মাদ্রাসা হলো একমাত্র উস্তাদের নাম। অর্থাৎ একজন উস্তাদ যতটা দায়িত্বশীল এবং আমানতদার হবেন, মাদ্রাসার তারাক্কি ও রুহানি উন্নতি ঠিক ততটাই ত্বরান্বিত হবে। তাই কিতাব পড়ানো, নিগরানি করা বা সাফাইয়ের কাজ সহ যাকে যে জিম্মাদারি দেয়া হয়েছে, তা আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় নিয়ে আঞ্জাম দেওয়া আবশ্যক। উস্তাদ যখন নিজের জিম্মাদারিকে ইবাদত মনে করে পালন করেন, তখন সেই প্রতিষ্ঠানের বাহ্যিক অবকাঠামোর চেয়ে তার রুহানি প্রভাব অনেক বেশি বৃদ্ধি পায়। কোরআন, সুন্নাহ ও আকাবিরদের বাণী। আল কোরআন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে, তোমরা যেন আমানতসমূহ তার হকদারদের নিকট পৌঁছে দাও। সূরা নিসা আয়াত 58। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্থ, যার মধ্যে আমানতদারিতা নেই তার ঈমান নেই, আর যার মধ্যে অঙ্গীকার রক্ষা করার গুণ নেই তার দ্বীন নেই। মুসনাদে আহমদ হাদিস নং 12406, শুআবুল ঈমান বাইহাকী হাদিস নং 4354। আকাবিরদের উক্তি। হযরত মাওলানা মুফতি শফি রাহিমাহুল্লাহ বলতেন, দ্বীনী প্রতিষ্ঠানের সময় এবং কাজ উভয়টিই আমানত। নির্ধারিত সময়ে অর্পিত কাজে অবহেলা করা খেয়ানতের শামিল। জাওয়াহিরুল ফিকহ, খণ্ড 2, পৃষ্ঠা 203। ফায়দা ও ফজিলত। আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করলে উপার্জিত আয় হালাল ও বরকতময় হয়, যা পরিবারে ও জীবনে সুখ বয়ে আনে। উস্তাদগণ আমানতদার হলে মাদ্রাসায় এমন এক নুরানি পরিবেশ তৈরি হয়, যা দেখে সাধারণ মানুষও দ্বীনের প্রতি আকৃষ্ট হয়। যারা দুনিয়াতে অর্পিত জিম্মাদারি সঠিকভাবে পালন করেন, পরকালে মহান রবের সামনে তাদের হিসাব প্রদান অত্যন্ত সহজ হবে। তালিবে ইলমদের প্রতি পিতৃসুলভ মমতা ও মহব্বত। নির্দেশনা 9। তালিবে ইলমদের প্রতি পিতৃসুলভ মমতা ও মহব্বত। ছাত্ররা কেবল আমাদের কাছে পড়তে আসে না, বরং তারা আমাদের কাছে আল্লাহর পক্ষ হতে প্রেরিত মেহমান। আর তাই মুহতামিম সাহেবের নির্দেশ হলো, ছাত্রদেরকে নিজের সন্তানের চেয়েও বেশি মহব্বত করতে হবে। কারণ নিজের সন্তানের পেছনে সময় দিয়ে জান্নাতের নিশ্চয়তা পাওয়া কঠিন হতে পারে, কিন্তু একজন তালিবে ইলমকে মহব্বত করে এবং তাকে দ্বীনী রঙে রাঙিয়ে জান্নাতের সুসংবাদ পাওয়া অতি সহজ। উস্তাদ ও ছাত্রের সম্পর্ক কেবল শুষ্ক তালিমের নয়, বরং রুহানি মহব্বতের। ছাত্ররা যখন উস্তাদের কাছ থেকে অকৃত্রিম স্নেহ পায়, তখন তাদের ভেতর থেকে প্রকৃত ইলম ও আদব বিকশিত হয়। কোরআন, সুন্নাহ ও আকাবিরদের বাণী। আল কোরআন। আল্লাহ তাআলা তার নবীকে সম্বোধন করে ইরশাদ করেন, আর যারা আপনার অনুসারী মুমিন, তাদের প্রতি আপনি আপনার ডানা বিছিয়ে দিন, অর্থাৎ দয়া ও বিনয় প্রদর্শন করুন। সূরা শুআরা আয়াত 215। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য পিতার সমতুল্য, আমি তোমাদের শিক্ষা দিয়ে থাকি। সুনানে আবু দাউদ হাদিস নং 8, সুনানে ইবনে মাজাহ হাদিস নং 313। আকাবিরদের উক্তি। হযরত শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রাহিমাহুল্লাহকে একবার তার প্রিয় কোনো একজন শাগরেদ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তার ছাত্র হযরত হুসাইন আহমদ মাদানী এর সীমাহীন খিদমত ও মহব্বতের কথা স্মরণ করলেন। মাল্টার কারাগারে বন্দী থাকাকালীন
হযরত মাদানী রহমতুল্লাহি আলাইহি যেভাবে নিজের উস্তাদের খেদমত করেছেন তা ইতিহাসে বিরল। যে কারণে শাইখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি বলতেন, যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করেন যে মাহমুদুল হাসান আমার জন্য কি এনেছো, তবে আমি হুসাইন আহমদকে পেশ করব। শাইখুল হিন্দ হায়াতুহু ওয়া খিদমাতুহু, পৃষ্ঠা 162। ফায়দা ও ফজিলত। ইলমের স্থায়িত্ব। উস্তাদ যদি ছাত্রকে ভালোবেসে পড়ান তবে সেই এলেম ছাত্রের অন্তরে আজীবন গেঁথে থাকে এবং ছাত্র উস্তাদের জন্য সদকায়ে জারিয়া হয়। স্নেহের মাধ্যমে ছাত্রকে যত সহজে সংশোধন করা যায়, কড়াকড়ি বা শাসনের মাধ্যমে তা সম্ভব হয় না। একজন যোগ্য ছাত্র যখন দিনের কোনো কাজ করে তখন তার নেক আমলের একটি অংশ উস্তাদের আমলনামায় যুক্ত হতে থাকে, যা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার শ্রেষ্ঠ উসিলা হয়ে দাঁড়াবে। নির্দেশনা 10। মাদ্রাসার নুরানি পরিবেশে নিজেকে ধরে রাখা। মাদ্রাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি পবিত্র আমানত এবং জান্নাতি বাগান। মুহতামিম সাহেবের বিশেষ নির্দেশনা হলো মাদ্রাসার এই আধ্যাত্মিক ও নুরানি পরিবেশের সাথে উস্তাদদের নিজের পোশাক পরিচ্ছদ, আচার আচরণ এবং চলন বলনকে সম্পূর্ণরূপভাবে মানিয়ে নিতে হবে। মাদ্রাসার ভেতরে এবং বাইরে এমন কোনো আচরণ প্রকাশ পাওয়া উচিত নয় যা এই প্রতিষ্ঠানের গাম্ভীর্য ও পবিত্রতা নষ্ট করে। নিজের মেজাজকে মাদ্রাসার মেজাজের সাথে মিশিয়ে দেওয়াই হলো প্রকৃত সফলতা। নিজের মেজাজকে মাদ্রাসার মেজাজের সাথে মিশিয়ে দেওয়াই হলো প্রকৃত সফলতা। যে উস্তাদ মাদ্রাসার পরিবেশকে নিজের আত্মার সাথে গেঁথে নেন, তার দ্বারা প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা এবং ছাত্রদের তারবিয়ত করা সহজ হয়ে যায়। কুরআন সুন্নাহ ও আকাবিরদের বাণী। আল কুরআন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তার জন্য যে আল্লাহ ও পরকাল আশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। সূরা আল আহজাব আয়াত 21। ব্যাখ্যা। মাদ্রাসার পরিবেশ যেহেতু সুন্নাহ ও নববী আদর্শের চর্চা কেন্দ্র, তাই আয়াতটি উপরোক্ত কথাটির দলিল হতে পারে। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আল্লাহকে ভয় করো এবং মন্দের পর নেক কাজ করো যা মন্দকে মিটিয়ে দেবে, আর মানুষের সাথে উত্তম আচরণ করো। সুনানি তিরমিজি হাদিস নং 1987, মুসনাদে আহমদ হাদিস নং 21354। আকাবিরদের উক্তি। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন, দ্বীনী প্রতিষ্ঠানের পরিবেশ ও আদব রক্ষা করা কেবল নিয়ম নয়, বরং এটি এলেম অর্জনের পূর্ব শর্ত। কারণ আদববিহীন এলেম মূলত অন্ধকার। আদাবুল মুআশারাত, পৃষ্ঠা 42। ফায়দা ও ফজিলত। ছাত্রদের উপর প্রভাব। উস্তাদের তাকওয়া ও গাম্ভীর্যপূর্ণ চালচলন ছাত্রদের অবচেতন মনেও দ্বীনী প্রভাব ফেলে, যা মৌখিক উপদেশের চেয়েও বেশি কার্যকর। আল্লাহর নৈকট্য। নববী আদর্শের ছাঁচে গড়া পরিবেশকে শ্রদ্ধা ও অনুসরণ করার মাধ্যমে আল্লাহর বিশেষ সন্তুষ্টি ও রহমত অর্জন করা যায়। নির্দেশনা 11। সর্বদা এলেম আহরণ ও বিতরণে ব্যস্ত থাকা। কোরআন সুন্নাহ ও আকাবিরদের বাণী। আল কোরআন। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানত সমূহ তার হকদারদের নিকট পৌঁছে দাও। সূরা নিসা আয়াত 58। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন আলিমের জীবন হলো আজীবন ছাত্রত্বের জীবন। মুহতামিম সাহেবের বিশেষ নির্দেশনা হলো আসাতিজায়ে কেরাম যেন কেবল ক্লাসে পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ না থাকেন, বরং সর্বদা কিতাব মুতালা তথা অধ্যয়ন, তাহকিক তথা গবেষণা এবং ইলমি মুযাকরায় মশগুল থাকেন। একজন উস্তাদ যতক্ষণ নিজে ইলমের সাথে গভীরভাবে যুক্ত থাকেন, ততক্ষণই তিনি ছাত্রদের মাঝে ইলমের জোয়ার সৃষ্টি করতে পারেন। অবসর সময়ে অনর্থক গল্পগুজব বা দুনিয়াবি আড্ডায় লিপ্ত না হয়ে কিতাবের সাথে বন্ধুত্ব করাই একজন আদর্শ উস্তাদের প্রধান পরিচয়। শিক্ষক যদি নতুন কিছু না শেখেন তবে তিনি ছাত্রদের নতুন কিছু দিতে পারেন না। কুরআন সুন্নাহ ও আকাবিরদের বাণী। আল কোরআন। আল্লাহ তাআলা স্বয়ং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিক্ষা দিয়েছেন, বলুন, হে আমার রব, আমার এলেম বা জ্ঞান বৃদ্ধি করে দিন। সূরা তাহা আয়াত 114। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই ব্যক্তি সম্পর্কে কোনো ঈর্ষা করা চলে না। তার মধ্যে একজন হলো যাকে আল্লাহ এলেম ও প্রজ্ঞা দান করেছেন এবং সে তা অনুযায়ী বিচার ফয়সালা করে ও তা শিক্ষা দেয়। আল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই ব্যক্তি সম্পর্কেই কেবল ঈর্ষা করা চলে। তার মধ্যে একজন হলো যাকে আল্লাহ এলেম ও প্রজ্ঞা দান করেছেন এবং সে তা অনুযায়ী বিচার ফয়সালা করে ও তা শিক্ষা দেয়। সহিহ বুখারী হাদিস নং 73, সহিহ মুসলিম হাদিস নং 816। আকাবিরদের উক্তি। প্রখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনুল মুবারক রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কতকাল ইলম তলব করবেন? তিনি উত্তর দিয়েছিলেন, মৃত্যু পর্যন্ত, কারণ আমি জানি না যে
কোন কথাটি আমার নাজাতের উসিলা হবে? জামিউ বায়ানিল ইলম, খণ্ড 1, পৃষ্ঠা 411। ফায়দা ও ফজিলত। মানসিক সজীবতা। নিয়মিত কিতাব মোতালা করলে মেধা সজীব থাকে এবং জটিল বিষয়গুলো ছাত্রদের সামনে সাবলীলভাবে উপস্থাপন করা সহজ হয়। সঠিক পথ প্রদর্শন। গভীর ইলমি চর্চা একজন উস্তাদকে ফিতনার জামানায় হক ও বাতিলের পার্থক্য করার যোগ্যতা দান করে এবং ছাত্রদের সঠিক পথ দেখাতে সাহায্য করে। সদকায়ে জারিয়া। যে ইলম উস্তাদ গভীর মেহনতে আহরণ করে ছাত্রদের মাঝে বিলিয়ে দেন, কিয়ামত পর্যন্ত সেই ইলমের ধারা জারি থাকলে তিনি কবরে শুয়েও তার সওয়াব পেতে থাকবেন। আদর্শ শিক্ষকের 10টি মৌলিক গুণাবলী। নাম্বার 1, আল্লাহওয়ালা হওয়া। একজন শিক্ষকের অন্তরে সর্বদা আল্লাহর ভয় জাগ্রত থাকতে হবে। মুহতামিম সাহেবের ভাষায়, যার অন্তরে আল্লাহর ভয় নেই তার তালিমে বরকত নেই। শিক্ষকের ব্যক্তিগত জীবন যত বেশি ক্ষুধাভীরু হবে, তার পাঠদান ছাত্রদের হৃদয়ে তত গভীর প্রভাব ফেলবে। নাম্বার 2, আমলওয়ালা হওয়া। এলেম অনুযায়ী আমল করা শিক্ষকের প্রধান অলংকার। কেবল মুখে বলা নয়, বরং নিজের আমল দ্বারা ছাত্রদের উৎসাহিত করতে হবে। উস্তাদ যখন নিজে সুন্নাহ ও নফল আমলের ইহতিমাম করবেন, ছাত্ররা তখন কোনো চাপ ছাড়াই আমল গুজারে পরিণত হবে। নাম্বার 3, ইখলাসওয়ালা হওয়া। মাদ্রাসার খেদমত যেন কেবল পেশা না হয়, বরং তা যেন হয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ইখলাস থাকলে সামান্য মেহনতেও আল্লাহ তাআলা ছাত্রদের জীবনে অনেক বড় পরিবর্তন দান করে। নাম্বার 4, আখলাকওয়ালা হওয়া। একজন শিক্ষকের ব্যবহার হবে অত্যন্ত মার্জিত ও কোমল। রাগের বশবর্তী হয়ে কারো মনে কষ্ট না দেয়া এবং ধৈর্যের সাথে ছাত্রদের ভুল সংশোধন করা একজন আদর্শ আখলাকওয়ালা উস্তাদের পরিচয়। নাম্বার 5, ইলমি যোগ্যতাধারী হওয়া। নিজ নিজ বিষয়ে পাণ্ডিত্য ও গভীর জ্ঞান থাকা অপরিহার্য। শিক্ষক যদি নিয়মিত কিতাব মোতালা তথা অধ্যয়ন না করেন, তবে তিনি ছাত্রদের সঠিক জ্ঞান তৃষ্ণা মেটাতে পারবেন না। যোগ্যতাই উস্তাদের প্রকৃত মর্যাদা বৃদ্ধি করে। নাম্বার 6, আন্তরিক হওয়া। ছাত্রদের কেবল ছাত্র মনে না করে নিজের সন্তানের মতো দরদ দিয়ে শেখানোই হলো আন্তরিকতা। ছাত্রদের মানোন্নয়নে উস্তাদের হৃদয়ে স্থিরতা থাকতে হবে, যেন তারা দুনিয়া ও আখিরাতে কামিয়াব হতে পারে। নাম্বার 7, দায়িত্বশীল হওয়া। সময়ের পাবন্দি করা এবং অর্পিত জিম্মাদারি আমানত মনে করে আদায় করা। ক্লাসের সময় অন্য কাজে ব্যয় না করা এবং মাদ্রাসার প্রতিটি কাজকে ইবাদত মনে করে যথাযথভাবে আঞ্জাম দেয়াই দায়িত্বশীলতা। সুন্নাতের পূর্ণ অনুসারী হওয়া। পোশাক পরিচ্ছদ, পানাহার, ওঠা বসা থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার বাস্তব প্রতিফলন থাকতে হবে। উস্তাদ হবেন ছাত্রদের জন্য চলন্ত সুন্নার জীবন্ত মডেল। নাম্বার 9, আত্মসংশোধনে সচেষ্ট হওয়া। মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু বড় শিক্ষক তিনি, যিনি নিজের ভুল বুঝতে পেরে তা সংশোধনে সচেষ্ট হন। নিজের নফসের ইসলাহ বা আধ্যাত্মিক উন্নতির জন্য সর্বদা কোনো কামেল শাইখের ফিকিরে থাকা জরুরি। নাম্বার 10, ধৈর্য ও দৃঢ়তা। তালিম ও তারবিয়াতের ময়দানে অনেক প্রতিকূলতা আসতে পারে, কিন্তু বিচলিত না হয়ে সবর ও দৃঢ়তার সাথে কাজ করে যেতে হবে। এই ধৈর্যই একজন উস্তাদকে কামিয়াবির শিখরে পৌঁছে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত কথামালার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নির্দেশক্রমে আলহাজ হাফেজ রফিকুল ইসলাম সাহেব, মুহতামিম, তালিমুল কুরআন মুহিস সুন্নাহ মাদ্রাসা, আজগড়া, বেতিল, বেলকুচি, সিরাজগঞ্জ। সমাপ্ত।